ঠাকুরের কাছে যারা আসে জানবেন, আমি সত্যি সত্যি বলছি, মানে কোনো একটা ইয়ে করে বলছি না, ঠাকুরের কাছে যারা ঠাকুরের ভাব যারা নিতে পারে, বুঝতে পারে, ভালোবাসে, তারা কিন্তু ওই যারা ভগবানকে ভালোবাসে তাদের মধ্যে আবার অনেক উঁচুতে। ওরা একেবারে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে ওগুলো সমস্ত, তারা আর পারবে না। তার কারণ হচ্ছে ঠাকুরের মধ্যে শুধু ভালোবাসা, আর কোনো কিচ্ছু নেই, ভালোবাসা ছাড়ার কিচ্ছু নেই। অন্য জায়গাতে, যে কোনো জায়গাতে আপনি যাবেন শুধু মিরাকল আর মিরাকল, তা না হলে যাবেই না। মিরাকল দেখাতে হবে, তা না হলে হবে না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোনো কিচ্ছু মিরাকল ছিল না। মিরাকল ছিল না, অসাধারণ মিরাকল ছিল। কি সেই মিরাকল? একেবারে গ্রামের ছেলে লাট্টুরাম, তাকে উনি ব্রহ্মজ্ঞানী বানিয়ে দিলেন। অ বললে আ বলতো, ঠাকুর রেগে গিয়ে বলেন, আরে অকেই আ বলবি তো আকে কি বলবি, আর দরকার নেই তোর পড়ার। এখন সেই লাট্টুরাম হয়ে গেল ব্রহ্মজ্ঞানী। সেকেন্ড ডিভিশনে গ্র্যাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নরেন্দ্রনাথ, তিনি আমেরিকায় গিয়ে তিনি বিশ্বগুরু হয়ে গেলেন। তখন বিবেকানন্দের কথা শুনবার জন্য মানুষ পাগল হয়ে গেল। এই নয় যে বিরাট পিএইচডি ধারী, কিচ্ছু না, কি দারুণ ট্রান্সফরমেশন করছেন। ওকে একজন চিঠি লিখে দিল যে আপনি গিয়ে চিঠিটা দেখালেই হবে। সেই চিঠিটা হারিয়ে গেল। রাস্তায় সারাদিন ধরে ঘুরলেন, একটা চার্চের সিঁড়িতে বসলেন, বসে ভাবছেন আমার তো শরীর চলেই যাবে, সারাদিন খাওয়া নেই, জল পাচ্ছি না, কেউ থাকতে দিচ্ছে না, ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে, মরে যাব, তো অন্তত পক্ষে একটা পবিত্র জায়গায় বসে দেহটা ত্যাগ করতে হবে। নিশ্চয়ই ঠাকুরের ওপর খুব রাগ ছিল, তুমি ডেকে ডুকে শিকাগোতে আনলে মারবার জন্যে, আশ্চর্য, আমি বেশ তো ওখানেই ছিলাম, ওখানেই মরতে পারতাম, কি অসুবিধা হতো। শিকাগোতে নিয়ে এসে আননোন একটা, ব্যাস বসে যেই তুমি ধ্যান করছেন, এবারে ঠাকুরের মিরাকল শুরু হলো। তখনকার দিনে বা এখনো ও আমেরিকানদের বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করলেই ওরা একদম পুলিশ ডেকে দেবে বা নিজেরাই একটা বন্দুক নিয়ে চলে আসবে। কিন্তু অদ্ভুতভাবে ওই রকম সফিস্টিকেটেড একটা ফ্যামিলি, তারা তাদের স্ত্রী, সেই ভদ্রমহিলা মিসেস হেল, তিনি রাস্তা ক্রস করে এসে ওনাকে বাড়িতে নিয়ে গেলেন। এটা যদি মিরাকল না হয় তাহলে কোনটা মিরাকল? 10 মিনিটের জন্য সময় পেলেন ওদের জন্যে। একেবারে বাবা মা যেমন স্কুলে বাচ্চা নিয়ে ঘোরে, ওরা ওরকম করে ঘুরতে লাগলো ওর অফিসারদের কাছে। একে একটু 10 মিনিট সময় দাও। এসব করে করে 5 মিনিট সময় পাওয়া গেল। সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বরের রাত্রে। 11 সেপ্টেম্বরে স্বামীজি গেলেন, দাঁড়ালেন, শব্দটা বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সব কিছু পাল্টে গেল। এবার ওই বিবেকানন্দের কথা না হলে লোক শুনতে আসতো না। যে কেউ বক্তৃতা দিক, শেষে ওর নামটা থাকতে হতো, নইলে লোক আসবে না। এটা যদি মিরাকল না হয় তো কোনটা মিরাকল? আমাদের জীবনগুলো যদি দেখি, মহারাজকে জিজ্ঞেস করুন, আমাকে যে কেউ, এই যে আমরা বিরাট বিরাট কাজ করছি, পকেটে একটা পয়সা নেই, মাথায় বিরাট প্ল্যান, অথচ হয়ে তো যাচ্ছে। এটা কি মিরাকল নয়? কোথাও আর মিরাকল দেখাবো? তো সেই কারণে রামকৃষ্ণ মিশনের লোকেরা কি মিরাকল দেখাচ্ছি তো দিন রাত, বুঝতে না পারলে কি করব। এখন এই যে মিরাকল হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিরাকল, তারা কারা? এরা কিন্তু অন্য কিচ্ছু চায় না, একটাই শুধু চায়, যেটা বিবেকানন্দের ভাষাতে খুব সুন্দর করে বলেছেন উনি, যে মাই ফিলোসফি ক্যান বি সেড ইন 2 sentences, to make people aware about their divine nature and to help them to manifest it. এই দুটো কাজ প্রত্যেককে বলতে হবে, তোমার মধ্যে দেবত্ব রয়েছে, এখন সেইটা শুধু ম্যানিফেস্ট করো। এবার দেবত্বটা কি? আমার মধ্যে দেবত্ব বলতে কি? দেবত্ব বলতে কি বলুন তো? LOVE, লাভ। এই দেবত্ব মানে ভালোবাসাটা, ভালোবাসা তো প্রত্যেকের মধ্যে রয়েছে। ইচ সোল ইজ পটেনশিয়ালি, মানে উনি কিন্তু মানুষ বললেন না, ওই পিঁপড়েটার মধ্যেও ভালোবাসা রয়েছে। ও একটা চিনির দানা নিয়ে ভাবছে বাড়িতে নিয়ে যাই, বাচ্চারা খাবে, ভালোবাসা রয়েছে। ডাকাত গুন্ডাদের মধ্যেও ভালোবাসা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। ওইটা যখন বাঁধন হারা হয়ে যায়, ওটা যখন
crosses all boundaries and embrace each and everyone, তখন সেই লোকটি বলে যে প্রত্যেকের মঙ্গল হোক। কি যেন ওই যে সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু সর্বসৎ বুদ্ধিমাপ্নতু সর্বত্র নন্দতু। কে বলতে পারে? ভালোবাসা না থাকলে বলতে পারে সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক? নিজেকে ইনক্লুডই করছে না। কেন? ও জানি সবার মধ্যে আমিও আছি। এখন এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের আদর্শ, লাভ অ্যান্ড আনসেলফিশনেস। এটা নেওয়া কি চারটিখানি কথা? এখানে গেলে তুমি এই পাবে, সেখানে ওই পাবে, এই করলে এই হবে, ওই করলে ওই হবে, কিন্তু তা তো নয়। এই যে শ্রীরামকৃষ্ণের আদর্শটাকে নেওয়া, কি হতে হবে? দেবতা হতে হবে। আর দেবতা মানে কি? এখন এইখানেতে ভাগবতে ওই কথা হচ্ছিল উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের, তখন উদ্ধব বলছেন ময়া নিষ্পাদিতম হি অত্র দেব কার্যম অশেষতঃ। উদ্ধব যখন বারবার বলছে তুমি চলে যেও না, আরো কিছুদিন থাকো, তখন বলছে দেখো আমাকে যে আদেশ করা হয়েছিল আমি সব করে দিয়েছি, যা যা বলতে বলা হয়েছিল সব কাজ সব হয়ে গিয়েছে। অশেষতঃ কার্যম, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন তোমাকে করতে হবে। তুমি কি করে করবে? ত্বম তু সর্বম পরিত্যাজ্যম স্নেহম সজন বন্ধুষু ময়াবেশ্য মনো সম্যক, তাহলেই হয়ে যাবে। উনি বললেন পরিত্যাজ্য ত্বম তু সর্বম, ত্বম মানে তুমি, ত্বম সেই কারণে, তু তুমি, সর্বম সবকিছু, পরিত্যাজ্য ছেড়ে দিয়ে, কি কি ছেড়ে দেব? স্নেহম স্বজনম বন্ধুষু। স্নেহম স্বজন আর বন্ধুষু, আমরা ভালোবাসি কাকে? যাকে আমি চিনি। ভালোবাসি কাকে? যে আমাকে একটু কি ভালোবাসে। এটা সব দেনা পাওনা হয়ে গেল, দেওয়া আর নেওয়া। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি ভালোবাসো। বেশিরভাগ সংসারে দেখেছি না, ওদের বাড়িতে যাই না, ওরা তো আমাদের কাছে আসে না, এই সংসারী মানসিকতা। তারপর কিছুতেই যাবে না ভাই, কিন্তু যাবে না কেননা ওই একটা কোথায় আমাকে তো ডাকেনি মহারাজ, আপনাকে ডেকেছি আপনি যান, আপনার ভাই তো মশাই, ও তাও আমাকে তো ডাকেনি, কিছুতেই যাবে না। কোথা? এই তো সংসারী মানসিকতা। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মাস্টারমশাইকে বলছেন আমি কলকাতার অমুকের বাড়িতে যাচ্ছি, তুমি এসে দেখা করো। সে বাড়িটা জমিদারের বাড়ি, সুতরাং তিনি বলছেন আজ্ঞে ওরা কি আমাকে ঢুকতে দেবে, আমাকে যেতে পারবো? ঠাকুর বলছেন আমার নাম করো বলে উনি। এখন সেইটাতে কি হচ্ছে, যখন আমি যাচ্ছি তুমি চলে এসো, এবারে ও আমাকে ডাকেনি, মাস্টারমশাই কিন্তু তো পড়াশুনো জানার লোক, উনি বলছেন আমাকে তো ডাকেনি না, সেই জন্যে একটা স্পেশাল একটা আমি কি করে গিয়ে ওখানে দাঁড়াবো। ঠাকুর বলছেন আমি ডাকছি তো, সেই জন্য এসো। কি হচ্ছে তাতে? অহংকারটা চলে যাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কত বড় কথা দেখুন তো। জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে, শুধু নেব 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 কতদিন? শেষ বয়স পর্যন্ত শুধু আমাকে দাও আমাকে দাও, আমি দেব, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। ওই হচ্ছে হিরো, আমি দেব তোমাকে, কি চাও বলো, সমস্ত দেব। দাও দাও ফিরে নাহি চাও, থাকি যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি। যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। এই হচ্ছে বিবেকানন্দের আদর্শ। এখন সেই শুনি শুধু দিতে হবে। তাই ভগবান তিনি উদ্ধবকে বললেন দেখো আমার কাজ হয়ে গেছে, আর আমার উপর নির্ভর করো না, তোমাকে করতে হবে, তোমাকে দেবতা হইতে হইবে। কি কি করতে হবে? উনি বললেন সর্বম পরিত্যাজ্য স্নেহম স্বজন বন্ধুষু। কি করে করবে? এদেরকে ত্যাগ করব কি করে? তখন বলছেন ময়াবেশ্য মনো সম্যক, তোমার সমস্ত মনটা আমাকে দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। এই আমার নাতি, আমার ছেলে, আমার এরকম করে 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 সারাক্ষণ আমার ওই যে বললাম কিনা জানি না, যে ভদ্রমহিলা প্রচুর পয়সার মালিক এবং তার ছেলে টেলেও প্রচুর পয়সা, একটি ছেলে, কিন্তু কিছুতেই দান করলেন না। না না নাতিকে দিয়ে যাব, নাতিকে দিয়ে যাব, নাতি নাতনি।
তারপরে মারা গেলেন। তো ওখানে যেমন হয় আর কি, দাহ হবে, কিন্তু তার আগে ওরা তো ওই P7 রাখে, ওই একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে দেয়। তারপরে সবাই যায়, ওর সম্পর্কে বলে, তারপরে বলে টলে একজন লোক বোধহয় জীবনে প্রথমবার বক্তৃতা দিচ্ছে না, থামলেন না, সেজন্য আর কেউ চান্স পেল না। তো 1 ঘন্টা মধ্যে, যে যাই হোক, ও আমাকে অবশ্যই একটু প্রণাম টনাম করেছিল, বাকিরা করেনি। তো বক্তৃতার মধ্যে আমাকে বললেন স্বামীজি আয়ে হ্যাঁ বলে প্রণাম করলো। তো সব বলে টলে গেল। ওই যে ছেলে আর নাতিপুতি যাদের জন্য মহিলা কান্নাকাটি করতেন, ওরা ওইখানে দাঁড়িয়ে আছে, আর মায়ের শরীরটা এইখানে, অন্যরা এসে তাকে ফুল টুল দিয়ে যাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, মা একটু পরেই দাহ হয়ে যাবে, ছেলেটা ওখানে সেজে গুজে সবাইকে ইনভাইট, ও প্লিজ কাম করছে। মায়ের কাছে দাঁড়া, মায়ের মুখটা দেখ, 1 ঘন্টা পর মা চলে যাবেন, কোনো ফিলিং নেই। অথচ সেই জন্যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। কিন্তু উনি যদি ওই টাকাটা দিয়ে যেতেন, কত গরিব বাচ্চারা পড়তে পারত, কত গ্রামেতে ভালো জলের ব্যবস্থা করে দেয়, প্রচুর পয়সা। এখন ধরুন যদি একটু বেশি করে পয়সা দান করতেন, আমি বলেছিলাম রামকৃষ্ণ মিশনকে দিন, আপনি বলে দেবেন একটা গ্রাম আপনার জন্য ডেভেলপ করে দেওয়া হবে, আপনার নামই করা হবে। না, স্বামীজি নাতিকে দিতে হবে তো। আর নাতিটা ফিরেই দেখছে না, ওখানে এরকম মুখ নিচু করে কি হাসাহাসি করছে, গল্প করছে, নিজেরা হেসে, আমার চোখে জল আসছে, বেচারি ওখানে শুয়ে আছে, আর এরা একটু সম্মান দিচ্ছে না। এই সংসার চোখের সামনে দেখি, কিন্তু মনে থাকে না, তবুও মনে হয় না আমার নাতিটা নিশ্চয়ই আসবে। এই হয়েছে সমস্যা। এই জন্য বলছেন যে তুমি পরিত্যাজ্য, সম্পূর্ণ ত্যাগ করো, কি? অ্যাফেকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, স্নেহম। অ্যাফেকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, অ্যাফেকশন তো থাকবে কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে না। কার প্রতি? স্বজন আর বান্ধবা, নিজের নিজের যে মানুষ তার প্রতি, আর বন্ধু, সবার প্রতি ভালোবাসা। তখন সেটি হবে দয়া, তখন আর মায়া হবে না। কিন্তু করব কি করে? মন তো একটা, ও ছুটে ছুটে যায়। তখন বলছেন ময়াবেশ্য মন সম্যক, সমস্ত মনটাকে আমাকে দিয়ে দাও। ওই জন্য ঈশ্বরের জীবনী পড়তে হয়, তার উপরে চিন্তা করতে হয়, তিনি কি কি করেছেন সেটি দেখতে হয়, আর ওই মনের মধ্যে সারাক্ষণ ওই রকম ভাবের মধ্যে থাকতে হয়। তখন ধীরে ধীরে সব কিছু চলে যাবে। তখন আমরা যখন এইটি করতে পারি, তখন আমাদের মন বুদ্ধি সবগুলো আস্তে আস্তে করে চলে যায়। তারপরে এইটা করবার জন্যই নানান রকমের ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। যেমন আশ্রম করে দিয়েছেন, প্রথমে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এটা হলো এই 4টে আশ্রমে প্রথম যখন আমরা শুরু করছি, এখন ঠিক সেইভাবে হয় না, কিন্তু শুরু যখন করছি তখন আশ্রমে আমার দায়িত্ব, কর্তব্য, এইটা শিখছি। ঋগ্বেদে ছেলে মেয়ে দুজনেই পড়তে যাচ্ছে গুরুর কাছে, 6 থেকে 16, এই 10 বছর পড়তে হবে। যে পড়ে শেষ করছে, তখন ঋষি ওই ছেলেটিকে বলছে তুমি এবারে গিয়ে সংসার করবে, দায়িত্ব নেবে, তোমার কিন্তু এইগুলো মনে রাখতে হবে বলে একটা লিস্ট দিচ্ছেন। মেয়েটিকে বলছেন আর্যা মানে শিক্ষিত, কালচার্ড, তুমি এখন এইগুলো সব শিখেছ, এবারে সংসারে গিয়ে এইগুলো সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এবারে সেই যখন আসছে, সে কিন্তু মনে বুঝতে পারছে যে আমি কি কি করব, কি কি করা উচিত, সমস্ত দায়িত্ব করে। ওইটা হচ্ছে প্রথম ব্রহ্মচর্য। এবারে গার্হস্থ্যটা খুব সুন্দর কেটে যাচ্ছে, নিজের কর্তব্য কর্ম করছে, সব কিছু মিলে টিলে। তারপরে বানপ্রস্থ যখন হলো, এবারে প্রিপারেশন শুরু করলো। তারপরে তো সন্ন্যাস নিতেই হবে, চাও আর না চাও। এবং সেই জন্যে সন্ন্যাসটাকে আগে থেকে, যে যদি তুমি চেয়ে নাও, সব ছেড়ে দিলাম, দিয়ে বাস তোমরা আছো, খুব ভালো, আশীর্বাদ থাকলো, আমি আমার মতো। কি করব সন্ন্যাসে? সম্যক ন্যাস। সম্যকটা কি? অহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল, সব কিছু ত্যাগ করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। না বুঝতে পেরে অনেক সময় আমরা ভুল করে ফেলি।
সবকিছু ত্যাগ করতে হবে, মানে অহংকারটা ত্যাগ করতে হবে, আমি বোধটা ত্যাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনারা সব জানেন, এই কথাগুলো মাঝে মাঝেই বলি, যে একবার আসানসোল থেকে ফিরছিলাম, ভোরবেলার ট্রেন। তো ওই দুর্গাপুর থেকে ছেলে মেয়েগুলো উঠেছে, ওরা যাবে সেই ট্রেনের, ভর্তি থাকে তো। তা আমি ভোরবেলা উঠে যেমন সাধুরা করে, সকালবেলা একটু জব করতে হবে, তো তো পাটা তুলে বসে ট্রেনের জব করতে করতে যাচ্ছি। এবারে সব ওরা হো হো করে উঠেছে দুর্গাপুর থেকে, সিটগুলো জোর করে করে দখল করছে, 3 জনের 4 জনের বসা, সেখানে 5-6 জন বসছে, আমারটা ঠিক কায়দা করতে পারছে না। তো ওখানে বসে আছি গম্ভীর হয়ে। তখন একটা খুব স্মার্ট এসে বলল যে, স্বামীজি আপনারা তো জগতের জন্য সব ত্যাগ করে দিয়েছেন। আমি যে হ্যাঁ, তা তো দিয়েছি। তো এই সিটটা একটুখানি তাহলে দিয়ে দিন। আমি বললাম হাওড়াতে দিয়ে দেবো, ওই পর্যন্ত আমি বসছি, হাওড়াতে কোনো অসুবিধা নেই, দান তো করবোই, দান করবো তো, কিন্তু হাওড়া পর্যন্ত। এখন ওই প্র্যাকটিক্যাল, আমি কোনটা দান করব, কোনটা ত্যাগ করব বলুন তো। সমস্ত কিছু, আমাদের একজন সাধু ছিলেন, ওই যে বলছিলাম, রেগে মেগে চশমাটা ত্যাগ করে তারপরে আর এক উৎপাত, ভুল জায়গায় চলে গেছেন। তারা আবার ধরে ধরে নিয়ে এসে চেঁচামেচি করছে, এ গিয়ে আমাদের বাড়ি থেকে হাজির হয়ে গেছেন, আশ্রম চিনতে পারছেন না, ভীষণ মোটা। তো তারপরে আমরা একদম ওই আসানসোলের কাছেই ছিলেন, খুবই ভালো সাধু, কিন্তু চশমাটা ত্যাগ করার কি হলো? ওনার মনে হচ্ছে কিচ্ছু রাখবো না, আর রাখবো না তো চশমা, চোখটা খারাপ হয়ে গেছে, করবেটা কি? এখন সেই কারণেতে এই সমস্তগুলো, কোনটা ত্যাগ করব? অহংকার ত্যাগ করতে হবে, বাস। ঠাকুর বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জা। তো দেবতা যে হব, হতে গেলে কি করতে হবে? তখন কৃষ্ণ বললেন আমার উপর নির্ভর করো না, আমি তোমাকে কিছু করতে পারবো না, তোমাকে হতে হবে। কিভাবে হতে হবে? প্রথম স্টেপ হচ্ছে, তোমার মধ্যে যে অ্যাটাচমেন্টটা রয়েছে, যে আকর্ষণ রয়েছে জগতের প্রতি, সেইটাকে তুলে নিতে হবে, 1। 2, কিন্তু মনটা হচ্ছে লতা গাছের মতো, মনটা কিছুর উপরে রাখতে হবে, নইলে কিছুতেই থাকে না। মনটা কার উপরে রাখবো? ভগবানের উপর রাখবো। আর যেই ভগবানের উপর রাখলাম, সকালবেলায় ভগবানের নাম করছি, জপ করছি, তারপরেতে পুজো করছি, তারপরে অন্যান্য বই টই পড়ছি, ছোট্ট ছোট্ট গ্রুপ আছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, সারাক্ষণ ভগবানকে নিয়েই চিন্তা হচ্ছে, মাঝে সাঝে একটু মজা টজা হচ্ছে, ওইটা ঠিকই আছে। এই করতে 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 একটা টাইম আসে যখন ভগবান ছাড়া আর কিছু থাকে না। সেই জন্য বললেন আমার উপরে মনটা দিয়ে দাও। খুব রাগ হয়েছে, ভগবানের সঙ্গেই ঝগড়া করছি, খুব দুঃখ হয়েছে, ভগবানকেই জানাচ্ছি, আর কোথায় যাব? এখন এই যেটা হচ্ছে, ওই লোকটা এসে আমাকে দুটো কথা শুনিয়ে দিয়ে গেল, তুমি না বললে কি ওর সাহস ছিল আমাকে বলো, তুমি এসব করাচ্ছ, তো কেন তুমি আমাকে অপমান করাচ্ছ? একদম সব ঠিক হয়ে যায়।